আমের মোরব্বা গরমকালে কাঁচা আম দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের একটি আচার রেসিপি। নমস্কার বন্ধুরা, মাত্র দুটো উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এখানে আমি বড় সাইজের 3টে আম একটু একটু করে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বি টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনোভাবেই কিন্তু কেটে নিতে পারো, তবে টুকরোগুলো অবশ্যই একটু বড় হওয়া চাই। আমগুলো কেটে নেবার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জলের সঙ্গে হাফ টিস্পুন চুন মিশিয়ে নিলাম। চুনটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পর আমের টুকরোগুলো দিয়ে মোটামুটি 3-4 ঘন্টা এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু আমের টক ভাব অনেকটাই দূর হয়ে যাবে। 3-4 ঘন্টা পর অন্য আরেকটা বড় বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে আমের টুকরোগুলো সেই জলে তুলে নিতে হবে আর বেশ পরিষ্কার করে 2-3 বার এভাবে ধুয়ে নিতে হবে, যাতে চুন জলের ঘোলা ভাবটা সম্পূর্ণ দূর হয়ে যায়। এখানে একটা কথা বলার আছে, আম যদি খুব বেশি টক হয় তবেই কিন্তু এই প্রসেসটা করা ভালো, তা না হলে ডাইরেক্ট কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। আমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এই চুন জলে আমের কাস্টে ভাব কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3-4 কাপ জল। জলের সঙ্গে হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর কেটে রাখা আমের টুকরোগুলো এতে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট ধরে আমগুলোকে এমনভাবে বয়েল করে নিতে হবে যাতে আমের টুকরোগুলোর একটা স্বচ্ছ ভাব তৈরি হয়। খুব একটা বেশি সেদ্ধ করলে কিন্তু টুকরোগুলো আচার করবার সময় ভেঙে যেতে পারে। এবার জল ছেঁকে আমের সমস্ত টুকরোগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। 5-7 মিনিট ধরে আমগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার একটা প্যানে বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ আমের পরিমাণ বুঝেই কিন্তু মিশিয়ে নিতে হবে। চিনিগুলোকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর 1 ছিপি পরিমাণ ভিনিগার মিশিয়ে দিলাম। ভিনিগারের বদলে অর্ধেকটা পাতিলেবুর রসও কিন্তু মিশিয়ে দেওয়া যেতে পারে। ভিনিগার বা লেবুর রস দেওয়ার জন্য এই আচার কিন্তু খুব সহজে নষ্ট হবে না। 3-4 মিনিট ধরে চিনির রসটাকে এভাবে জাল করে নেবার পর উপরে একটা ফেনা ফেনা ভাব তৈরি হলে সেগুলোকে কিন্তু এভাবে তুলে বাদ দিতে হবে। এবার এই রসের সঙ্গে সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো খুব সাবধানে মিশিয়ে দিতে হবে। এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, নুন জলে আমের টুকরোগুলো বেশি সেদ্ধ না করে জাস্ট একটু স্বচ্ছ ভাব তৈরি হলেই কিন্তু নামিয়ে রাখতে হবে। চিনির রসের সঙ্গে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ঢেকে 4 থেকে 5 মিনিট এভাবে বয়েল করে নিতে হবে। এবার ঢাকনা নামিয়ে আমের টুকরোগুলোকে খুব সাবধানে একটু রসের সঙ্গে উল্টো পাল্টা করে এভাবে সেট করে দিতে হবে, যাতে করে সমস্ত আমের টুকরোগুলোর মধ্যে চিনির রস খুব ভালোভাবে পৌঁছে যায়। আমের মোরব্বার কালারটা যাতে খুব সুন্দর হয় সেজন্য আমি এর সঙ্গে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিলাম। অরেঞ্জ ফুড কালার না থাকলে 1 চিমটি হলুদ দিলেও কিন্তু খুব সুন্দর হবে কালারটা। খুব সুন্দরভাবে কিন্তু আমগুলো রসের সঙ্গে মিশে গেছে আর আমার এই রেসিপিটিও বানানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢেকে রেখে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে এলে কিছুটা পরিমাণ ভাজা মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই মশলার রেসিপিটা এই রিসেন্ট কিছুদিন আগেই আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, প্লিজ তোমরা একবার চেক করে নিও। মশলাটা মিশিয়ে দেবার পর হালকা করে একটু নাড়াচাড়া করে আমের টুকরোগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা দেবার জন্য এই রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আমের এই রেসিপিটি একবার বানিয়ে আচারের মতো মোটামুটি 2-3 মাস পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে রেখে খাওয়া যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের আমের মোরব্বা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।